হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি কিভাবে বাসায় আইসক্রিম তৈরি করবেন। আমার টিপসটা দেখে আগে পানি ঢালছি, আমি ঢেলে নিচ্ছি জগে, তারপরে ট্যাংয়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ম্যাঙ্গো ট্যাংয়ের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি চিনি, তারপর লেবুর রস দিয়ে দিচ্ছি, একটু টক টক লাগবে এই জন্য আপনার গ্রান লেবুর টকটা দিবেন, গ্রান লেবুর রসটা দিবেন, এটা বেশি ভালো হবে, মানে ফ্লেভারটা আসবে আর কি গ্রান লেবুটা দিলে। বাসায় এভাবে আইসক্রিম তৈরি করলে খেতে ভালো লাগে। আপনি যে পানিটা দিবেন ওই পানিটাও কিন্তু আপনার ন্যাচারাল, আপনার বাসার পানি, ফিল্টারের পানি দিয়ে তৈরি করছেন। এটা কোনো আপনার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে খাওয়ার পরে একটু ভালো লাগবে আইসক্রিমগুলো, কারণ এখন অনেক গরম, তো গরমের মধ্যে এইভাবে আইসক্রিম মানে আমি একটু নেড়ে দিচ্ছি, মানে গুলিয়ে নিচ্ছি সবটা একসাথে, ট্যাং, চিনি আর পানি তিনটে একসাথে নেড়ে গুলিয়ে দিলাম। এখন আমি আইসক্রিমের বক্সে ঢেলে দিব। আমি আইসক্রিমের বক্সে ঢেলে দিচ্ছি। এই তো আইসক্রিমের বক্সে আমার ঢালা শেষ হয়ে গেল। এখন আমি কাঠিগুলো দিয়ে দেবো। আমি 3টা বক্সের কাঠি দিয়েছি আর 3টা এইভাবে আইসক্রিমের কাঠি দিয়ে এই জন্য দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এই এই বক্সের কাঠি যদি অনেক সময় না থাকে তাহলে আপনি কিভাবে আইসক্রিমটা কাঠি তৈরি করবেন। তো ওই জন্য আমি আইসক্রিমের কাঠি এনে দেখিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে কাঠিটা এইভাবে দিলে থাকে না, এই জন্য আমি একটা ওয়ালপেপার দিয়ে দিয়েছি। এই যে ওয়ালপেপারটা দিয়ে দিলাম। ওয়ালপেপারটা দেওয়ার পরে আমি দেখেন ওয়ালপেপারটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওয়ালপেপারটা দেওয়া দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ফুটো করে করে দিয়ে দিলাম আইসক্রিমের কাঠিগুলো। তারপর আপনি ফ্রিজে রেখে দিবেন, পরে 4-5 ঘন্টা পরে আপনি নামিয়ে খেতে পারবেন বরফ হয়ে গেলে। তো আপনারা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এইভাবে আপনার আইসক্রিম বাসা বানাবেন। আমার পেজটায় লাইক, ফলো, শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শেষ হয়ে গেছে, এখন আমি ডিপে রেখে দিব যাতে বরফ হয়ে যায়, 4-5 ঘন্টা পরেই খেতে পারবো। এভাবে বাসায় আপনারা আইসক্রিম বানাবেন। এই তো আইসক্রিম তৈরি হয়ে গেছে। আমার আইসক্রিম তৈরি হয়ে গেছে, এই যে দেখুন, এই যে আইসক্রিম। ধন্যবাদ।